হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। 3-4 দিন হলো আমরা কোচবিহারে আবার চলে এসেছি। আর কোচবিহার রাস পূর্ণিমা উপলক্ষে বিরাট বড় মেলা হয়। এটি হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা, যে মেলা কালকে থেকে শুরু হবে। আজ আমরা যাব একটু মদনমোহন মন্দিরে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। প্রথমে আমরা যাব কাঙ্গুমা মুভি দেখার জন্য, এরপরে যাব আমরা মদনমোহন মন্দিরে। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। যে ওই গাড়িগুলো না, টমটম গাড়ি। রাসমেলা শুরু হওয়ার চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব। এখনো সমস্ত দোকান ভালো করে বসেনি। চলে এসেছি কোচবিহার এসবিএফ কাঙ্গুমা মুভি দেখতে। টিকিট কাটা হয়ে গেছে। টিকিট আমরা অফলাইনেই কেটেছি। মুভির টাইমও প্রায় হয়ে গেল। এবার আমরা যাবো মুভি দেখতে থিয়েটারের ভেতরে। আপনাদের যদি অ্যাকশন মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে পারেন। মুভিটা সত্যিই খুব ভালো ছিল। আমাদের তো দুজনারই খুব ভালো লেগেছে মুভিটা দেখে। আমাদের মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা যাব মদনমোহন মন্দিরে। এটা হলো আমার হাজবেন্ডের অফিস। মদনমোহন মন্দিরের ঠিক পাশেই। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরের সামনে। রাস পূর্ণিমার সময় মদনমোহন মন্দিরে একটি রাজচক্র ঘোরানো হয়। আমাদের ইচ্ছে ছিল রাজচক্রটি ঘোরানোর, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যে রাত 8:30-9টার দিকে ডিএম এসে রাজচক্রটি উদ্বোধন করবেন। তাই আজ আর রাজচক্রটি আমাদের ঘোরানো হলো না। আবার যেদিন আমরা মন্দিরে আসব সেদিন আপনাদের রাজচক্রটি দেখাবো, আর মন্দিরের ভেতরে রাস পূর্ণিমার সময় কীভাবে সাজানো হয় সেটাও দেখাবো। মদনমোহন মন্দিরের ঠিক বিপরীত পাশে রয়েছে বৈরাগী দিঘি। রাজচক্রের যে রাজদণ্ডটি ব্যবহার করা হয় সেই রাজদণ্ডটি এই বৈরাগী দিঘিতে 11 মাস ধরে জলের নিচে রাখা হয়। রাস পূর্ণিমার যে মেলাটা হয় সেই মেলার ঠিক কয়েকদিন আগে এই রাজদণ্ডটি তোলা হয়। এরপরেই রাজদণ্ডটিকে ঘিরে একটি রাজচক্র করা হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।